আরেকটা জিনিস সব থেকে খারাপ লাগে কি জানো, এত সরকার থেকে এত ভালো ব্যবস্থা নেওয়ার পরে যে মানুষগুলো এইভাবে ঠান্ডার মধ্যে এইভাবে শুয়ে থাকে না রাতে, এগুলো সব থেকে বেশি খারাপ লাগে দেখলে। বন্ধুরা, জনসমুদ্র কাকে বলে শুধু সেটা দেখো। এখানে এখন কমসে কম 3টে 3:30 বাজে, টাইমটা দেখাতে পারছি না, শুধু লোক আসা শুরু হয়েছে দেখো। পরে তো আর কি বলবো ভাই, শুধু দেখতে থাকো ভিডিওটা। রাতে এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, তাই ভিডিওটা করতে পেরেছি। ভাই এত জ্যাম ছিল রাস্তা, আমি রাস্তায় কোনো ভিডিও করতেই পারিনি। দেখো এখন টাইম 2:22, এই রাতে এখন শুধু চা খেতে দাঁড়িয়েছি, রাতে ডিনার পর্যন্ত করিনি ভাই আমরা। ভাই পুরো রাস্তায় ভিডিও করতে পারিনি। আমরা এখন পৌঁছে গেছি পার্কিংয়ে। এখান থেকে আমাদেরকে গাড়ি এখানে পার্ক করতে হবে, আর এখান থেকে আমাদের প্রায় 10 কিলোমিটার হেঁটে তারপরে সঙ্গমে যেতে হবে। তো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমরা পার্ক করে গাড়ি রাস্তায় বেরিয়ে এসেছি। এটা আমাদের সঙ্গমের রাস্তা, এখান থেকে হাঁটা শুরু করেছিলাম। তো পুরো রাস্তা কিছুটা করতে পারিনি, আমার একটু সমস্যা হচ্ছিলো শরীরে। দেখাচ্ছি এখনই, দেখো লোকের ভিড় দেখো, শুধু শুধু জাস্ট দেখো। এখন এই রাতে এখনও এত জনসমাগম। ভাবো ভোরবেলা যখন আমরা স্নান করে আসি সেটাও দেখাবো, দেখো শুধু লোকের চাপটা, মাথা খারাপ, তেমন ঠান্ডা লাগছে গাড়ির থেকে বেরিয়ে। ভাই আমি তো পারছি না কোনোভাবেই, মানে খুব কষ্ট হচ্ছে, আর পারছি না আমি। পথ পার হওয়ার পরে এখন যেখানে এসে দাঁড়িয়েছি সেখান থেকে এখনো 5 কিলোমিটার লাগবে, 5 কিলোমিটার হাঁটতে হবে। চলো হাঁটি, দেখি কি হয়। ভাই যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে। আমরা তো জাস্ট কি বলবো, সবে বেরিয়েছি এখান থেকে, জায়গায় সঙ্গমে পৌঁছবো জন্যে। শুধু দেখো যত সময় বাড়ছে লোকের চাপ বেড়েই চলেছে। ভাই 3 কিলোমিটার শেষ, এখনো 2 কিলোমিটার বাকি। দেখি, পারছি না ভাই, কারণ সত্যি কথা বলতে গেলে হাঁটা অভ্যাস তো নেই, একদমই হাঁটা অভ্যাস নেই, তো কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, আবারও বলছি সঙ্গে থাকো, সব হবে। ভাই শত কষ্টের পরেও যখন এসে এই মহাকুম্ভ 2025টা লেখা দেখলাম না ভাই, সত্যি বলছি সমস্ত কষ্ট দুঃখ সব যেন সরে গেল কোথায়। এত জনসমাগম ভাই, বিশ্বাস করবো না। শুধু থাকো পাশে, দেখো এই তো ভিডিওটা, শুধু দেখো একবার, কি বলবো ভাই। ভাই অ্যাট লাস্ট প্রায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। ও ইয়ার, পিছনে পিছনে অনেক কষ্টের পর সঙ্গম। দেখো আমাদের গ্রুপ তাকিয়েও দেখছে না, এই যে সব বেইমানের দল, এই 5টা ফেস এখন দেখতে পাচ্ছ না, আর দেখা হয়নি, এটা পরে দেখতে পাবে, ঠিক দেখিয়ে দেবো আমি। মানে আসার সময় গাড়িতে এত কষ্টে এসছি না, আমি আর ভিডিও করতে পারিনি, গাড়ি আমিও চালিয়েছি অনেকটা পথ, যার জন্য ভিডিও করতে পারিনি। ইচ্ছা আছে যাওয়ার সময় অনেকটা ভিডিও করবো, তোমাদের দেখাবো আমি অনেক কিছু। তো এখান থেকে ফেরার সময় ইচ্ছা আছে রাম মন্দির আর বেনারস ঘুরে একসাথে যাব। তো চল দেখা যাক কতটা কি করতে পারি। বন্ধুরা শুধু ভিড়টা দেখো।
ভাই সত্যি কথা বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি না, মানে এমন মনে হচ্ছে সেই সমুদ্র মন্থন সামনেই হচ্ছে, এমন একটা মানে পরিবেশ সেটা। এইখানে এইখানে সমুদ্র মন্থন হওয়ার সময় 1 ফুট এখানে পড়েছিল। তোমরা সবাই জানো যেটা সমুদ্র মন্থনে 4 ফুট 4টে বিন্দু ছিটকে গেছিলো অমৃতর, যেটা এখানে 1 ফুট পড়েছিল। তো এটাই সেই জায়গা। একটা জিনিস সব থেকে খারাপ লাগে কি জানো, এত সরকার থেকে এত ভালো ব্যবস্থা নেওয়ার পরে যে মানুষগুলো এইভাবে ঠান্ডার মধ্যে এইভাবে শুয়ে থাকে না রাতে, এগুলো সব থেকে বেশি খারাপ লাগে দেখলে। সারাটা রাত এইভাবে শুয়ে থাকবে, দেখো এই ঠান্ডার মধ্যে কুয়াশা। উফ, সবই ভগবানের ভালোবাসায়। কি অবস্থা একবার দেখুন, রাস্তার 2 সাইডেই আছে। আর বড় বড় যেসব ক্যাম্পগুলো, প্রাইভেট ক্যাম্প আছে, ওখানে তো একটা বেডের জন্য ভাই 2000 টাকা চার্জ করছে এক নাইট। বাপরে বাপ। বন্ধুরা আগেও বলেছি সারা রাতে কিছু খেতে পারিনি, খিদে এত পেয়ে গেছিলো। এখানে এসে দেখেছি এক দোকানে ম্যাগি তৈরি হচ্ছে, তো ম্যাগি 1 প্লেট অর্ডার করে দিয়েছিলাম। এই যে নিয়েছি ম্যাগি, 50 টাকা প্লেট। বাট যাই হোক ভাই, পেট তো একটু ভরবে, খেতে হবে, যাই হোক খেতে হবে। গরম গরম ম্যাগি, আমরা ম্যাগি এখন খাবো সবাই, 7 জন ছিলাম টিমে আমাদের, তো 7 জন ম্যাগি খাবো। চলো পরবর্তী দেখাচ্ছি। আর ভাই ম্যাগি খাওয়া কমপ্লিট। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সঙ্গম, এখানেই আমাদের স্নান করতে হবে। শুধু জনসমাগম দেখো, সবাই স্নান করার জন্য রেডি। বাট রাত তো শেষ হয়নি এখনও, ভোরের আলো আসেনি, তো স্নান করতে কেউ পারছে না। খুব ঠান্ডা ভাই, এখানে বিরাট ঠান্ডা। আর জল মানে টেম্পারেচার মাপতে গেলে মাইনাসের উপরে ডিগ্রি চলে যাবে, এত ঠান্ডা জল ভাই, কি বলবো। আর শুধু ভিডিওটা দেখো বন্ধুরা, এত ঠান্ডার মধ্যে কি আর করবো বলো, আমি ভিডিও করতে পারিনি, আমি স্নান করে নিয়েছি। এই যে স্নান করার পরে এই শ্যুটটা করেছিলাম, বাট কি বলবো, এত ঠান্ডা, কাঁপতে কাঁপতে করেছি, মাথা লাস্টে সঙ্গমে ভিডিও করেছিলাম। এখানেই সব থেকে বেশি যে তোমরা শুনেছো 15 থেকে 30 জন মৃত্যু হয়েছে, ওই জায়গাটায় মৃত্যু হয়েছে ভাই। যে আসবা সাবধানে থাকবা, ফ্যামিলিকে সাবধানে রাখবা।